হ্যালো বন্ধুরা, আজকে আমি কষা পাঁঠার মাংস আর গোলা রুটি বানিয়ে দেখাবো। দেখুন, এখানে আমি হাফ কেজি পাঁঠার মাংস নিয়েছি, ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একে একে সব উপকরণ দেব। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, দুটো শুকনো লঙ্কা আর দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। ফ্যাটানো টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু মিট মশলা, গরম মশলা গুঁড়ো সামান্য দেব, বেশি দেব না। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আলু আজকে আমি ভাজবো না, একটু ভাপিয়ে নিয়েছি আয়রন গন্ধটা যাওয়ার জন্য। মাংসের সাথে একসাথে মেখে নেব। কাঁচা সরষের তেল, এখন খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেব এবং 5 ঘন্টার জন্য রেখে দেব ঢেকে। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঢেকে রেখে দেব 5 ঘন্টার জন্য। আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে 1 ঘন্টা অন্তত মেখে রেখে দেবেন। এখন কড়াইতে সরষের তেল গরম করে ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা। ফোড়নটা একটু ভেজে নিয়ে পেঁয়াজ দিয়ে দেব। সামান্য একটু চিনি, তাহলে মাংসের কালারটা খুব সুন্দর আসবে। সামান্য একটু নুন, পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নুনটা দিলে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মেখে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আবার খুব ভালোভাবে মিলিয়ে নেব। মেলানো হয়ে গেছে, এখন আমি ঢাকা দিয়ে দেব এবং গ্যাসের আঁচটাকে একদম লো ফ্লেমে রাখবো। আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে দিলাম। আধ ঘন্টা পরে ফিরে এলাম। আলু মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। কষা কষা হবে। ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসটাকে অফ করে দিলাম। এখন দেখাবো গোলা রুটি বানানো। আটা নিয়েছি এখানে 4 চামচ, চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু নুন, জল দিয়ে একটি গোলা বানিয়ে নেব। এখন দেখুন, আটার গোলা বানানো হয়ে গেছে। একটু গাঢ় হয়েছে, সামান্য একটু আবার জল দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার আটার গোলাটা। এখন গ্যাসের উপর একটি ননস্টিক তাওয়া বসিয়ে সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি। তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। বাটি হাতা দিয়ে আটার গোলা দিয়ে দিলাম। উল্টে দিচ্ছি, এক পিঠ হয়ে গেছে, দু পিঠই হয়ে গেছে, নামিয়ে নেব। তেলটা ঝরিয়ে নিচ্ছি। আবার আরেকটি গোলা বানিয়ে দেখাচ্ছি, মানে গোলা রুটি। তৈরি হয়ে গেল আমার গোলা রুটি আর কষা পাঁঠার মাংস। প্লিজ বন্ধুরা, একবার এভাবে কষা মাংস দিয়ে গোলা রুটি দিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। আমার রেসিপিগুলো এবং ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আগামী দিনে আরও নতুন কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। আপনারা আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন।